এখন আমি জব সেট করব। জব সেট করার জন্য আমাকে কী করতে হবে, আমাদের এরকম থাকতে পারে পেজ 1 2 3, এই পেজ 1 2 3 তিনটা পেজ আছে, ঠিক আছে। আমরা কী করবো, এসকেপ চেপে আমরা মেমোরিতে চলে যাব। মেমোরি এন্টার, জব 1 এন্টার, তারপর জব সিলেকশন এন্টার, ঠিক আছে। আচ্ছা, এখন আমি লিস্টে যে এই P1 F4-এ চাপ দিব, তারপর নিউ আসবে, নিউতে চাপবো। এখন আমি জবের নাম লিখে দেব, একটা যার নাম লিখে দিলাম ট্রেনিং দিল, হ্যাঁ আচ্ছা ট্রেনিং T26 লিখে দে, 26 মানে ট্রেনিং 26 সালের ট্রেনিংটা, ওকে ওকে। এখন আমি এটাকে আমি জবটাকে দেখাই দেবো কোথায় আছে জবটা, T26 টিএ, যেখানে পিকিউ এই যে এসের পর টি চলে আসবে, T26, হ্যাঁ আচ্ছা এন্টার দিলাম। এখন আমাকে বের হয়ে দেখতে হবে যে T26 নামে জবটা সেট হয়েছে কিনা। যে মেমোরিতে যে জব T26 নামে সেভ হয়েছে, তার মানে কি জবটা আমাদের জব সেট হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা দুইটা পয়েন্টের সাপেক্ষে সার্ভে করব, দুইটা পয়েন্টকে রেফারেন্সে সার্ভে করব। কীভাবে যাব, প্রথমে আমরা ফাংশনে যে এই পেজ P2-তে যাব, P2 যে CRD মেথডে কোঅর্ডিনেট মেথড F2 প্রেস করব, প্রেস করার পরে স্টেশন ডাটা STN ডাটা। আচ্ছা STN ডাটা বলেন তো, STN ডাটা কত আছে, 5365, হ্যাঁ 8.633। এটা কিসের মান স্যার? এটা এখানে জিপিএস পয়েন্টের মান, এই পয়েন্টের স্টিং নর্ডিং অ্যান্ড হাইট। ও, এটা আগেই বের করা ছিল, হ্যাঁ এই পয়েন্ট আবার দিয়ে দিতে হবে, তাকে দুইটা পয়েন্ট নোন দিয়ে দিতে হবে। হ্যাঁ বলেন, তারপরটা 2636 হ্যাঁ তারপরে 10.391। আচ্ছা আপনার আগের মানটাকে একটা বলেছি নাকি জানো তো, 536568 হবে, এই তো 536568.633। আচ্ছা আচ্ছা, তারপর আমরা কী দেবো, হাইট অফ ইনস্ট্রুমেন্টটা দেবো। ছোটো ট্যাপটা নেন তো, ছোটো ট্যাপটা। এই হাইট অফ ইনস্ট্রুমেন্ট, ওই যে পয়েন্ট থেকে আমার কাছে আপনার লাগবে। এই যে হাইট অফ ইনস্ট্রুমেন্ট কীভাবে মাপবো আমরা, এই যে এখানে মার্কিং পয়েন্ট আছে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মার্কিং পয়েন্ট, ওই যেমন নিচের যে পয়েন্টটা আছে না, পয়েন্ট থেকে এখান পর্যন্ত ধরবো। সব মিটারে 39385 1.386 হ্যাঁ হ্যাঁ জিকু ভাই বলো। আমি নিয়েছিলাম, আমি যে জায়গায় 2 জায়গায় ইনস্ট্রুমেন্ট হাইটটা আমরা লিখলাম, শুরু করছেন না, ওকে। এখন আমরা টার্গেট হাইট আমরা কত রাখবো, 1.5 টার্গেট হাইট। ওই প্রিজমটা থাকবে না, 1.5 থাকবে। তারপর রেকর্ড দেওয়ার পরে আমরা পেজ নাম্বার, পৃষ্ঠা এটা PT নাম্বার দেবো, পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে। অপর পৃষ্ঠে গিয়ে এই পয়েন্টের নাম কি TP3 না, TP3 দেবো। আচ্ছা TP3 এই যে নিউমেরিক্যাল আনা যায়, তারপর ওকে দিয়ে দেবো। তাহলে আমরা এই পয়েন্টটা সেট হয়ে গেল। এখন ওকে দিয়ে আমি ব্যাক সাইড যে পয়েন্টে আমি প্রিজম ধরবো, ওই পয়েন্টে ডাটা দিয়ে দেবো। আমরা কোন মেথডে করবো, কোঅর্ডিনেট মেথডে, যেহেতু আমরা দুটো কোঅর্ডিনেট জানি। বলেন 4 নাম্বারটা বলেন। TP4 হ্যাঁ 5365 38.373 5365 38.373। অর্থাৎ হচ্ছে আমাদের EBS মানে TP4। হ্যাঁ 2636 310.975 10.032 আচ্ছা ওকে। আচ্ছা এখন আপনারা আমাদের মেশিন ডাটা সেভ করা হয়েছে দুটো পয়েন্টার। এখন আমরা প্রিজমে কাট করব, ঠিক আছে। প্রিজমে কাট করবে, যে মেশিনটা ঘুরে আমি প্রিজমের দিকে কাট করব, ওকে। পয়েন্টটা তাক করবো, তাক করে তুমি কই আসো ভাইয়া, তুমি তো নিচে আসো, তুমি ক্যামেরা রাখলা। আচ্ছা প্রিজমে নাই তো, প্রিজমে নিচে আসি না। আচ্ছা এখন আমরা এই যে প্রিজমটার দিকে তাকাবো, একদম পিনের উপর ধরেন, ওকে ঠিক আছে, হ্যাঁ ধরে রাখেন, হ্যাঁ এই যে এখন আমি ইয়েস দিব, এর উপর অবজারভেশন দিব, শুরু করছেন, ইয়েস দিয়ে অবজারভেশন দিব, এন্টার, ঠিক আছে। এই যে অবজারভেশন চলে আসলো। এখন আমার ওটা কত ছিল মিলিয়ে দেখি আমরা, ঠিক আছে কিনা। 536538 হ্যাঁ 373 হ্যাঁ 373 কত আসছে, 5365 394 আছে দেখ। তারপরে 2636 310 975 976, ওকে সমস্যা নেই। 10.32 হ্যাঁ 10.32 10.32
স্যার আমি শিখতেছি মাপি না স্যার 10.02 10.02 ঠিক আছে ওকে হ্যাঁ স্যার সার্ভে টিমে সার্ভে শুরু হবে স্যার মাঠে। আরে এসটিএন দাঁড়ান আমরা রেকর্ড করে দিব ডাটার আগে এসটিএন বা টিপি ফুল লিখে এসটিএন স্যার থেকে পরে টিপি করতে হবে টিপি মানে একটা ডাটা থেকে Full. এটা দিয়ে দিলে তারপরে এন্টার তারপর সেভ করে দিব আমরা ডাটা ঠিক আছে রেফারেন্সে এটা দিছি, ওকে এখন বি অবজারভেশন দিছি, এখন অ্যাকচুয়ালি দেখলাম যে ঠিক আছে কিনা, কিছুটা রেসপন্স আছে। হ্যাঁ পয়েন্টের পরে কিছুটা তার মানে দুইটা পয়েন্টে এখন ঠিক আছে, আর এই দুটো পয়েন্টের সাপেক্ষে বাকিগুলো দিয়ে দিতে হবে। বাকিগুলো এরকম রেফারেন্স আছে কিনা দেখেন ওকে ওই রেফারেন্সে পাওয়া আচ্ছা। যাবে, না পাওয়া গেলে আচ্ছা এখন রেকর্ড হয়েছে ইয়া তুমি এটা লেখো 388 লেখো এটা কাস্টম করো হ্যাঁ 388 লেখো 976 388 লেখো বাকি তো ঠিক আছে। ওইটা মনে হয় ও প্রিজমটা অত সামনে পিছনে লেভেল করে নেয় বুঝছো সামনে পিছনে এসে পড়ছে এই লেভেল করা আছে লেভেল করুন তো আবার কি চেক করবেন নাকি স্যার অবজারভেশন দিলে দেখা যাবে, কত ডিফারেন্স আছে 401 হয়ে গেছে লেভেল না হলে 399 অবজারভেশন দিলে লেভেলটা বোঝা যাবে চেঞ্জ হইতেছে কিনা। 15 অবজারভেশন দিলে কি সালার পরে চলে যাবে। 395 আচ্ছা সমস্যা নেই ওকে নো প্রবলেম ঠিক আছে ওকে রেকর্ড হ্যাঁ এখন এটা হয়ে গেল হ্যাঁ এখন বাকি পয়েন্টগুলো আমরা বের করবো খুঁজে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ